বেশ কিছুদিন যাবৎ রাজনৈতিক কর্মসূচিতে নেই বিএনপি। তবে এবার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ নানা ইস্যুতে কর্মসূচিতে যাবে দলটি, এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্নীতি বিরোধী, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধি এবং ভারতের সঙ্গে চুক্তি ও সমঝোতা সহ জনসম্পৃক্ততামূলক ইস্যুতে এ মাসে যুগপৎ কর্মসূচিতে যাওয়ার কথা ছিল সমমনাদের। এরই ধারাবাহিকতায় গত 11 জুলাই থেকে যুগপৎ আন্দোলনের দল ও জোটের সঙ্গে বৈঠক করে দলটি। তবে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের কারণে দেশে বিশেষ অবস্থা বিরাজ করায় কর্মসূচিতে যাওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, এই মুহূর্তে আমরা কর্মসূচিতে যেতে পারছি না, বিশেষ অবস্থা বিরাজ করছে। যত দ্রুত সম্ভব আমরা কর্মসূচিতে যাব। আমাদের গণতান্ত্রিক স্পেসটা ফিরলে আমরা নিশ্চয়ই কর্মসূচিতে যাব। মানবজমিনকে দেয়া এক সাক্ষাৎকারে নানা ইস্যুতে কথা বলেন মির্জা ফখরুল। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত মাসে সমাবেশ করেছে বিএনপি। সামনেও এই দাবিতে দলটি আরও কর্মসূচিতে যাবে। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি অবশ্যই আসবে। বিএনপি চেয়ারপারসনের শরীর ভালো না, তার শরীর খুব খারাপ। সরকার বিরোধী আন্দোলনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের পদত্যাগ আমাদের প্রধান দাবি। আমরা বলছি সমস্যাগুলো আসলে কেন হচ্ছে। প্রধান কারণ হচ্ছে দেশে একটা গণতান্ত্রিক ও নির্বাচিত বৈধ সরকার নেই, যে কারণে আজকে সমস্যাগুলো তৈরি হয়েছে। যার ফলে আমরা বলছি যে দেশের এই সমস্যাগুলো সমাধান করতে হলে এবং রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যুগুলো যদি সমাধান করতে হয়, তাহলে শিগগিরই এই সরকারকে পদত্যাগ করে তাদের নির্বাচনে যাওয়া উচিত। এটা আমার দাবি না, এটা কিন্তু সব রাজনৈতিক দলের দাবি। হুমায়ুন কবির মাসুদ, ডেস্ক রিপোর্ট, মানবজমিন।